আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইট্রাজেন এসবি ক্যাপসুল 65 মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে ইট্রাকোনাজল 65 মিলিগ্রাম। এটি বিগন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ঔষধ, চুলকানির জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে ইট্রাজেন এসবি ক্যাপসুল। আজকে আমরা এই ভিডিওতে ইট্রাজেন এসবি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কী কী রোগে কাজ করে থাকে, এর মাত্রা ও সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ইট্রাজেন এসবি ক্যাপসুল মূলত কী কী রোগে কাজ করে থাকে। এটি টেনিয়া ফেডিস, ক্যান্ডিয়াসিস, টেনিয়া কুরিস, টেনিয়া কর্পোরিস, টেনিয়া মানামের মতো রোগগুলোর জন্য এটা খুবই কার্যকারী একটি মেডিসিন। এছাড়া এটি ফাঙ্গাস, সোরিয়াসিস, একজিমা, শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা দাউদ, দুই উরুর মাঝখানে দাউদ, দুই কুচকিতে দাউদ, এইসব রোগগুলোর জন্য এটা খুবই কার্যকারী একটি ওষুধ হচ্ছে ইট্রাজেন এসবি ক্যাপসুল। এছাড়া দীর্ঘদিন যাবৎ আক্রান্ত রোগীদের ছত্রাক সংক্রমণ প্রতিরোধে ইহা খুবই কার্যকারী একটি মেডিসিন ইট্রাজেন এসবি এই ক্যাপসুলটি। এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও সেবনবিধি কি। এটি ক্যান্ডিয়াসিস, টেনিয়া কুরিস, টেনিয়া ফেডিস এইসব রোগগুলোর জন্য সকালে এবং রাতে দুটো একটি করে ক্যাপসুল আপনারা সেবন করতে পারবেন, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা ও ডোজ নির্ধারণ করে দেবেন। নির্দেশনা এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে অ্যান্টিফাঙ্গাল রোগের ডোজ এবং চিকিৎসা সময়কাল নির্ধারণ করে নিতে হবে, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা নির্ধারণ করে নেবেন। এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব এসব হতে পারে। অনেক দিন ব্যবহারের পরে চুল পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর ইট্রাজেন এসবি ক্যাপসুল প্রতিটির দাম 20 টাকা। আপনাদের কাছে যে কোনো ফার্মেসিতে ইট্রাজেন এসবি ক্যাপসুলটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস